বাইরে সাফ করবো আমি। এরপরে একটু খেয়াল রেখো, আজকে বড় অফিসার আসবে, তার জন্য একে বাইরে সাফ করতে বলছি। আরে ভাই তুই টেনশন করো না, আমি সবসময় এর উপর খেয়াল রাখবো। এ ভালোভাবে সাফ কর এখানে। জি জি স্যার, এটা এমন ভাবে পরিষ্কার করবো যাতে আপনার মুখ দেখা যায় এখানে। ঠিক আছে, ভালোভাবে সাফ করো। এই হ্যাঁ বলো, প্ল্যান যেভাবে ছিল সবকিছু ওইভাবে চলতেছে? তোমরা সব রেডি আছো না? হ্যাঁ আমরা সব রেডি আছি, তুমি যদি ইশারা দাও তাহলে আমরা 2 নম্বর প্ল্যান শুরু করবো। এই চাবি কি সত্যিই কাম করবে নাকি? আর ওই সাইডে তো কোনো গার্ড নেই, না হলে কিন্তু ফেসে যাবো আমরা। আরে ভয় পাস না, আমি তোর সাথেই আছি, সমস্যা নেই। কোনো সমস্যা হলে আমরা তোকে জানিয়ে দেবো। ঠিক আছে। এই তুই কাম করা বাদ দে, ওখানে বসে কি করতেছিস? না স্যার, এখান দিয়ে তো বড় অফিসার আসবে, আমি ভেবেছি পুরো রাস্তায় একদম ক্লিয়ার করে দেব যাতে কোনো সমস্যা না হয়। এই জেলারা তো সবসময় বেশি কাম করা, এখন তোমার পুরো হাড্ডি মনে ভেঙে আমি এখন পড়ে যাব। আরে ভাই তোমার কি হে আল্লাহ, যে পবিত্র কোরআনটিকে দেখে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে 10 জনের কাছে শেয়ার করে দেবে, তাকে পরীক্ষায় পাশ করে দিন। সবাই কমেন্টে বলুন আমিন। হয়েছে, ওঠো। আরে ভাই ওঠো। এই বুড়ো তোর কি হয়েছে? তাড়াতাড়ি এখান তো ওঠ। আরে জেলা সাহেব, আমরা এত কাম করা, এই কাম করতে করতে বেহুশ হয়ে গেছে। ওঠো ভাই, কোথাও তোর পড়ানোর মতলব নাই তো? আরে না সাহেব, আমার তো পায়ের সমস্যা, আমি তো পালাতে পারবো না, আমার তো ছোটবেলা থেকে এরকম। আর শুধু পরিষ্কার করতে পারবো, ভালোভাবে পরিষ্কার কর, আমি কিন্তু তোকে দেখতেছি। আরে ওঠো না বুড়ো, তোমার কি হয়েছে? আরে স্যার, এ কিভাবে উঠবে? এ তো বেহুশ হয়ে রয়েছে। এই কেউ আসো, শোনো আমার কথা। ভাই প্ল্যান কাম করতেছে, এরা এখনো ড্রামা শুরু করেনি। ও স্যার, এখানে তো শোনেন। ওই বুড়ো কয়েদি কাম করতে করতে বেহুশ হয়ে গেছে, অ্যাম্বুলেন্সকে ফোন করো। আরে না, ওরা এমনি অ্যাক্টিং করে, তাতে এটা কাম করতে না পারে। আমার তো মামলা সিরিয়াস লাগতেছে। আরে ভাই তুই যা, এর মুখে একটু পানি টানি মার, যদি না ওঠে তাহলে অ্যাম্বুলেন্সকে ফোন করবো। ঠিক আছে, আমি যাচ্ছি। তোর কি মনে হয় এতক্ষণে ও পিছনের দরজার তালা খুলে ফেলেছে? ভাই আমার তো মনে হয় ও একাই পালিয়ে গেছে। না সবকিছু প্ল্যানের মতোই হবে। ওই এখন ওঠো বুড়ো। এই তুই কোথায় চলে গেছিলি? কোথাও না স্যার, আমি এখানে সাফ করতেছিলাম, সব জায়গায় একদম পরিষ্কার করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, চল এখন ভিতরে যা। হ্যাঁ ভাই, পিছনের দরজার তালা কি খুলেছিস কিনা? ভাই লোক, আমি অনেক চেষ্টা করার পর পিছনের গেটের তালা খুলে ফেলেছি। এটাই সুযোগ, 2জন পাহারাদার গেটের সামনে রয়েছে, এদিক দিয়ে আমরা পিছন দিয়ে পালিয়ে চলে যাই, আর গেট একদম খোলা আছে। এরপরে কি হলো সেটা দেখার আগে ভিডিওটা একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে পাঠ্য লিখে যাবে।